বলেন। এখানে আমি এই মন্দিরে মনসা পুজো দিয়ে শিব ঠাকুরের পুজো করি। আর এখানে তো বাচ্চা ঠাকুরের আজকে সন্ধে বাতি দিই সিঁদুর দিয়ে, ঘটে যেমন দেয় ওরকম। এবার আগে একবার নিম গাছটা কাটতে আইছে, গলা থেকে কি হয়েছে কি দেখিছে, ওরা দৌড়ে চলে গেছে আর কাটেনি। এইবার এই অজ্ঞান মাসের শেষের দিকে এই জমিতে সব আলু রোবে তো, চাষ দিচ্ছে, তো এই গাছে বেশ ধামটা এই অন্ধকারে পড়ে রয়েছে তো। এবার ওরা বলছে কি গাছ কেটে দেবে, তাই ডালপালা ঝুড়তে যেতে, ডালপালা ঝুড়লে কাটতে সুবিধা হবে না। তো এবার ডালপালা ঝুড়তে উঠেছে, উঠে মনে হয় সেই জারে উঠেছে, মনে হয় পড়ে গেছে। যে দেখাইছে তার আঙুলে এরকম আঙুল পচে যাচ্ছে। হ্যাঁ, এইবার ওই ওরা নামিয়ে চলে গেছে আর কাটেনি। ঘুমে তুতে দেখি কি সেই সিন্দুরির বাস্তা ঠাকুরের মধ্যে দিয়ে মুক্তিটা বেরিয়েছে। এই মুক্তিটা অটোমেটিক বেরিয়েছে। হ্যাঁ, আমরা তো ভয় পেয়ে গেছি, আমাকে মাছ টাছ খাওয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমরা খালি আমাকে পেটে গন্ডগোল হচ্ছে। মাঝে উনি উঠার পরে একদিন আনিয়েছিলাম একটু মাছ, আনা পরে খেয়ে 2 মাস প্রতি অনেক পয়সা খরচা হয়ে যাচ্ছে, এখনো পেট ঠিক হচ্ছে না। তুই বল কিছু। তোমার ঘটনাটা বলো। তুমি রাত্রেবেলা তোমার কাঁধে এসে বসলো মা। আমি 4টার সময় আমার বিছানাটা পরিষ্কার থাকে, আমি ওই শিব ঠাকুরের নাম করি তো, তাই এইবার আমি ওই উত্তরমুখ বসে বিছানা বসে আমি শিব ঠাকুরের নাম মন্ত্র জপ করতেছি চোখ বুঝে। এবার দেখি কি এই পাশে কে দাঁড়াইছে, হট করে এরকম আমি ঘুম সেই চোখটা খুলে এরম এরমভাবে দেখি যে একটা মেয়ে মতন, কিন্তু আকাশবর্ণ রং, মুন্ডমালা নেই, ত্রিশূল নেই, খড়গ নেই। মনে হয়েছে আপনার? মনে হয়েছে না, পুরো দেখেছি। পুরো দেখেছে, দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এই জায়গায় দাঁড়ায় আছে, আমি আমার ছেলেরে ডাক দিছি, ও মৃত্যুঞ্জয় বাবা, ভয়তে খালি জবা ফুলের মালা দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার বাবা কয়ে চেঁচান দিচ্ছে, আমার ছেলে ধরপড়া খাটের পথে নামতে নামিছে। কি হয়েছে মা? আমি অজ্ঞান হয়ে গেছি। আপনার ছেলে কি কাজ করে? কাঠমিস্ত্রি কাজ করে মৃত্যুঞ্জয়। তারপরে মাঝে মধ্যে তুমি হীরামন দেখেছেন? হীরামনও আমার ওই ছেলে। সাদা শাড়ি পরে লাল কাপড় পরে মা এখান দিয়ে ঘুরে বেড়াতো, সেটা বলো মামি। এই সাদা শাড়ি পরে লাল পাড়ে পরে এখান দিয়ে মা ঘুরে বেড়াতো, সেটা বলো। হ্যাঁ, আমি মাঝে মধ্যে এখানটায় বসে দেখতাম। একটা মেয়ে না বুড়ি অতটা আমি বুঝতাম না, এখানে বসতো, বসলে অনেক সময় ছেলেরা ডাকবে, যেটা কে একটা বুড়ি বসে রয়েছে। এবার যথারীতি ও দেখতে পারতো না, আমার যেই ছোট সেই দেখতে পারতো।